অনুশীলন নিয়ে একটা কথা, সেটা হলো যে তুমি ভাবতেছো যে এইবার যেহেতু অনেক ক্যাচাল করতেছে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে, অনুশীলন থেকে প্রশ্ন নাও দিতে পারে। অবশ্যই নাও দিতে পারে, প্রশ্ন কঠিন হইতেই পারে, এটা তো সৃষ্টিকর্তা আল্লাহ জানে। কিন্তু বিগত 5 বছর ধরে যেহেতু আমার 70% মতন এমসিকিউ ডিরেক্ট অনুশীলন থেকে আসছে, আমি এখন কেন বাদ দিয়ে যাবো, তাই না? আমি ক্ষেত্রে একটা কথা বলি, আমাদের বেলা মেডিকেল ভর্তি পরীক্ষার বায়োলজি এমসিকিউ কিন্তু প্রচন্ড হার্ড করছিল। তুমি বোটানি দেখবা যে 18টা প্রশ্ন সারা নিজেরা বানাইছিল, এন্ড খুবই কঠিন হয়েছিল, মানে একেবারে ঘাম বের করে দিয়েছিল, এমন কঠিন। কিন্তু জুওলজি অর্থাৎ বায়োলজির সেকেন্ড পেপারে যে 12টা প্রশ্ন ছিল, এই 12টা প্রশ্ন ছিল ডিরেক্ট অনুশীলনী থেকে। অর্থাৎ এক্ষেত্রে সারা করছে কি 18টা প্রশ্ন নিজেরা বানাইলেও 12টা প্রশ্ন ডিরেক্ট অনুশীলনী থেকে তুলে দিছে। সো স্টিল এখনো হয়তো তোমাদের প্রশ্ন কঠিন যদি হয়, আল্লাহ যদি চান বা উনি জানেন ভালো, যদি কঠিন হয়, বাট কিছু প্রশ্ন অবশ্যই অনুশীলনীতে থাকবে। এই জন্য আমি যে তোমাকে রুটিনটা বললাম, প্রতিটা চ্যাপ্টার পড়ার শেষে অবশ্যই অনুশীলনী দেখবা, ঠিক আছে? এরপর আসে হলো আমরা ইংলিশের ক্ষেত্রে আমি তোমাকে বলছি প্রতিদিন 2টা করে ইংলিশের টপিক পড়বা, সাথে 180টা ভোকাবুলারি পড়বা। এছাড়া তোমার যদি মনে হয় ভাইয়া ইংলিশ কেমনে পড়বো, কিভাবে পড়বো, কোন টপিক পড়বো, এটা নিয়ে আমার একটা সেপারেট টপিক আছে, ইউটিউবে সার্চ করবা মেডিকেল ইংলিশ আরাফাত ফেরদৌস, তাহলেই চলে আসবে। সো ওই ভিডিওটা দেখলে তোমার সব কনসেপশন যেগুলো আছে, যেগুলো ভুল ধারণা বা যত প্রশ্ন আছে সব তোমার ক্লিয়ার হয়ে যাবে। বাট একটা জিনিস খেয়াল রাখবা, ইংলিশ আমাদেরকে পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে, একবারে আসলে বসে ইংলিশ শেষ করা যায় না।